হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? অনেক দিন ধরে আমি কোনো ব্লগ আপলোড করতে পারছি না, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এটা ছিল রথের মেলার ব্লগ। আমি যাচ্ছিলাম রথের মেলায়। তো রথের মেলায় এসে আমার চোখে পড়লো নাগরদোলনা, যেটাতে কিন্তু উঠতে আমার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু ভয় পাই বলে আর উঠলাম না। তো মেলাতে কিন্তু অনেক কিছু বসেছিল। এদিকে দেখো, বাচ্চাদের চড়ার জন্যও কিন্তু অনেক কিছু বসেছে। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর রথের মেলায় এসেছি, পাঁপড় খাবো না তাই কখনো হয়? তো পাঁপড় নিয়ে নিলাম। তারপরে চলে এলাম মোমোর দোকানে, যেটা কিন্তু দারুণ টেস্টি বানিয়েছিল, সঙ্গে চাটনিটাও। এই মোমোর দোকানটা কিন্তু মুকুন্দপুরে আছে, দারুণ মোমো বানায় এখানে। তারপরে আমি একটু জিলিপি নিয়ে নিলাম। তো এরপরে কিন্তু আমি মেলায় ঘোরা শুরু করে দিলাম, কারণ মেলায় কিন্তু প্রচুর প্রচুর দোকান বসেছে। মেয়েদের জন্য কিন্তু অনেক দোকান ছিল, ছেলেদের জন্য বেশি কিছু ছিল না। দেখতেই পাচ্ছ কত কত দোকান আছে। তো আমি কিছু কানের দুল কিনে নিলাম, দারুণ দারুণ কানের দুল ছিল এখানে। আর কিছু জিনিস কিনে নিয়েছি। কিনে তারপরে আবার সেই জিলিপির দোকানে চলে যাচ্ছি, কারণ বাড়ির জন্য কিছু জিলিপি নিয়ে যাব। তো এই যে দোকানে চলে এসেছি, এখানে কিন্তু গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। এই যে, তো আমি ভাজাটা ভিডিও করব বলে দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজছে। তো অনেক দিন পরে দেখলাম বলে একটু ভিডিও করে নিলাম, কারণ এখন তো আর বেশি দেখা যায় না, মেলাতেই দোকানগুলো বেশি বসে। তো এই যে ভাজা হচ্ছে। এখানে কিন্তু শুধু জিলিপি নয়, আরও অনেক কিছু ছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর কাকুটা ভাজছে। এখানে কিন্তু এছাড়াও ছিল মালপোয়া, এদিকে ছিল অনেক রকমের গজা, 2-3 রকমের গজা ছিল, নিমকি ছিল। তো তারপরে আমার চোখে পড়লো এই যে ছোটোবেলার ইমোশন। কি দারুণ ছিল না ছোটোবেলার দিনগুলো? তো ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানিও।